আসসালামু আলাইকুম। আজকে কিছু জিনিস শেয়ার করি যেগুলো হচ্ছে আমাদের দেশের বাড়ি রংপুরের জিনিস। যেহেতু রংপুরের জিনিস সেই জন্যই আসলে ক্যাপচার করছি। এগুলো আসলে 2 দিন আগে আমার আম্মু এসে আমাকে দিয়ে গেছে। তারা আমার মা এবং বাবা কয়েকদিন আগে রংপুর গিয়েছিল ঈদের ছুটিতে। তো এইখানে এগুলো হচ্ছে মাসকলাইয়ের ডাল। এটা আমার অনেক পছন্দ। এটা বিশেষ করে আমার দাদির হাতেরটা আমার অনেক বেশি পছন্দ, কিন্তু উনি তো অনেক বয়স হয়ে গিয়েছে, অসুস্থ। তো ওনার হাতেরটা মনে হয় না আর কোনোদিন খেতে পারবো, তো চেষ্টা করব দাদির মতো করে রান্না করে খেতে। আর এগুলা হচ্ছে ক্ষেতের চাল, হ্যাঁ, এগুলা খুদ সহ চাল। এটা এত মজা হয় বউ আর আমি কালকে রান্না করেছিলাম, তো ভাতের থেকে আমার এই চাল দিয়ে বউয়া খেতেই বেশি ভালো লাগে। এই যে অনেক মজা, একদম আঠালো আঠালো একটা বউয়া হয়, খুবই মজা। এগুলা হচ্ছে মিষ্টি আলু। এই যে এগুলো সব আমাদের রংপুর থেকে এসেছে, অনেক এসেছে। তো আমাকে তো আর একা দিলেই হবে না, আমার যে আশেপাশের আত্মীয় স্বজন আছে, আমার আম্মু সবাইকেই দিবে, দিয়েছে। আর এগুলো হচ্ছে আলু। এই আলুগুলো খেতে এত মজা। এই যে ছোট ছোট আলুর ডাল। তো আমি যখন ছোটবেলায় রংপুর যেতাম, আমার দাদি আমাকে আলুর ডাল রান্না করে খাওয়াতো। আমাকে কি, তারা তো আলুর ডাল খায়, আমার কাছে বিশেষ করে এই আলুর ডালটা এত বেশি পছন্দ। তো তখন জানতাম না যে এটা একটা ঐতিহ্যবাহী ডাল, ওই জায়গার একটা ঐতিহ্যবাহী ডাল। সো আমি, আমার কাছে কিন্তু এটা মানে নিজের থেকেই ভালো লাগতো। তো এখন বড় হয়ে জানি আসলে এগুলো একটা ঐতিহ্যবাহী ডাল। এটা খুবই মজা আলুর ডাল, আমিও একদিন রান্না করব। আর এটা হচ্ছে দেশি মোরগ একটা। তো আম্মু আহ, এরকম তরতাজাই নিয়ে নিয়ে আসছিল বাসায়। তো আমি বলছি জবাই করে তারপর ডিপ করে নিয়ে আসো, তো আম্মু আবার ডিপ করে বাসা থেকে নিয়ে আসছে। একদম পিওর একটা দেশি মোরগ। হুম। আর এগুলা হচ্ছে হাঁসের মাংস। আম্মু বড় একটা হাঁস নিয়ে আসছিল, সেখান থেকে সবাইকে হাঁসের মাংস দিছে এরকম করে করে। সবাইকে দিছে বলতে আমাকে কাঁচা দিছে, আমি বলছি আমি রান্না করব নিজে, আর সবাইকে রান্না করে খাওয়াবে। এর মধ্যে আজকে হয়তো বা খাওয়াবে, শুক্রবার। আর এইটা হচ্ছে কাঁচা কাঁঠাল। এটা আমি বিশেষ করে বলেছিলাম যে একটা কাঁচা কাঁঠাল নিয়ে আসতে। তো নেটে অনেক রেসিপি দেখি কাঁচা কাঁঠালের, এখনও পর্যন্ত আমার এটা খাওয়া হয় নাই। সো এই জন্য চিন্তা করলাম যে বলি, একটা ছোট দেখে আনতে বলছিলাম, কিন্তু আম্মু বরাবরই বোকার মতো বড় একটা কাঁঠাল নিয়ে আসছে। তো এটা অনেক ভারী, অনেক ওয়েট। তো এখান থেকে আমাকে অর্ধেক দিয়েছে, আম্মু অর্ধেক রেখেছে। এগুলা হচ্ছে বেগুন, শশা। এগুলা হচ্ছে আমাদের দেশের খুবই মজা। ও এই যে যে বেগুন, এই বেগুন দিয়ে ছোট মাছ রান্না করে খেতে, কিংবা কই মাছ, শোল মাছ, এগুলো রান্না করে খেতে খুবই মজা। আর এই শশাগুলোর কথা কি বলবো, আরে কি মজা! আমরা ঢাকা থেকে যেগুলো কিনে খাই সেগুলোও একটা টেস্ট, আর এগুলো একদম পিওর গাছ থেকে চিড়ে নিয়ে এসেছে, এগুলার অনেক বেশি টেস্টি। এছাড়াও আরও অনেক কিছু নিয়ে আসছে, জিরা, গরম মশলা, তারপর হচ্ছে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া। এগুলো আম্মু আমাকে সামনের সপ্তাহে এসে দিয়ে যাবে। সো এগুলো তো এখন আনা হয় নাই। তো এই যে রংপুর থেকে আসলে এগুলো আসছে, তো এই জন্য বেশি আনন্দ লাগছে। আমাকে যদি কেউ কিছু একটা দেয়, আমার তাতেই অনেক বেশি আনন্দ লাগে, সেটা যতই ক্ষুদ্র কিংবা বড় জিনিস যাই হোক। আর আমার আম্মু যখনই আমার আমার কাছে আসে, সে এইরকম কিছু না কিছু আমার জন্য নিয়ে আসে। সো আমার কাছে এটা খেতেই কেন জানি অনেক বেশি ভালো লাগে, আমি যতই খাই, কিন্তু আম্মুর নিয়ে আসা জিনিস অনেক বেশি মজা লাগে। আর এই রংপুরের এই জিনিসগুলো আমি অনেক দিন রেখে খাবো। আজকে আমি হচ্ছে এই হাঁসের মাংস দিয়ে হাঁসের মাংস রান্না করব।